তাই তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ওই উপরে যাওয়ার চেষ্টা করছে। ওই দেখো দেখো, বমি করতে দেওয়া যাবে না, বমি করতে দেওয়া যাবে না। আর বেবি দুটো সাইজ কেমন হয়েছে তোমরা তাই নোটিস করো, সেই লাগছে কিন্তু। আর কদিন পরেই দেখো খোপ থেকে বাইরে। সমস্যা কি? হ্যাঁ তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 9টা বন্ধুরা। একটু আগেই রোদ বেরোলো পারফেক্টভাবে, ছাদটা পরিষ্কার করলাম, কিন্তু এখনও না পায়রার ঘর পরিষ্কার করা হয়নি। এদিকে আমাদের সবকটা পায়রা এখনও খাঁচার ভেতরে আটকানো আছে বন্ধুরা। এখন শুধুমাত্র ছাড়া হবে আমাদের শৌখিন পায়রাগুলোকে। আর সূর্য মামা যে স্পিডে বেরিয়েছে, এইখানে হালকা একটু জল আছে, সমস্যা নেই, শুকিয়ে যাবে। এইখানে আমাদের দুটো বেবি আছে, হাউসের বেবি আর রেসারে বেবি। বেবি দুটোকে এইবার আমি ছেড়ে দিই, ওরা একটু বাইরে এসে কুটুর কুটুর করে বেড়াক। আসো আসো, চলে আসো, চলে আসো, বাইরে চলে আসো, বাইরে চলে আসো গাইজ। আমাদের হাউসের বেবিটার কালার তোমাদের দেখাবো। আসো হাউসের বেবি, বাইরে আসো। ও আসবে, আস্তে আস্তে আসবে। ও আমাকে একটু ভয় পায়। চলে আসো চলে আসো, বেবি দুটোকে আমার হ্যান্ড ফিডিং করাতে হবে। হাট থেকে আমি যে বেলুন ফিডারটা কিনে নিয়ে এসেছি, ফিডারটার ব্যবহার আমি শিখে গেছি বন্ধুরা। আজকে আমি তোমাদের পারফেক্টভাবে পুরো খাইয়ে দেখাবো ওদের দুজনকে। আমি আগে একদিন খাইয়েছি, অতটা সেদিন ভালো হয়েছিল না, বাট আজকে দেখো তোমরা আমি কিভাবে খাওয়াই। দেখো আমাদের হাউসের বেবি বাইরে এসে ওই কর্নারে চলে গেছে কুরকুর করতে। ওর না প্রচুর গ্রিট খাওয়ার শখ, ওকে আমি কটা গ্রিট দেবো। মাসের কাছে আমরা পরে আসছি বন্ধুরা, আগে আমরা হাউসের বেবিটাকে কটা গ্রিট দিয়ে নিই। এই এই আয় 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 আয়। ওই দেখো হাউসের বেবিটা দৌড়াচ্ছে, ওই দেখো চলে এসছে। দেখো ওর ঘাড়ের ওইখান থেকে কেমন কালার হচ্ছে তোমরা তাই দেখো, পুরো বেগুনি বেগুনি, কেমন একটা গ্লেজ দিচ্ছে বন্ধুরা। বড় হোক তারপরে দেখো কেমন লাগে। আর এইখানে আটকানো আছে কে তোমরা তাই দেখো, আমাদের অসুস্থ পায়রাটা, আমাদের তাল পায়রাটা। একে দেখে আমার কার কথা মনে পড়ে গেল বলো তো? আমাদের সিঙ্গেল কাকা, আমাদের সবুজের কথা মনে পড়ে গেল। তোমাদের কি কারোর মনে আছে আমাদের সিঙ্গেল কাকার কথা? পুরো ডিটো সেরকম লাগছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, তুই কোনো টেনশন করবি না, তোকে একদম সুস্থ করে তুলবো গাইজ। একে আমি খুলবো না এখন বর্তমানে, একে যখন খাওয়াবো তখনই খুলবো, সমস্যা নেই কোনো। এখন চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। আগে কোন খাঁচায় যাবো? এই খাঁচার পর্দায় খুলে দিই, তারপরে মাছগুলো দেখবো, তারপরে যাবো এই খাঁচায়। যেহেতু এই খাঁচার পায়রাগুলোকে আজকে ছাড়বো, এর জন্য একটু লেটে লেটে যাই। কই খোলে না কেন? খোলা গেছে, এইবার সাইড করে দিই এটা। এই কর্নারও খুলে দিই, শুধু শুধু বাঁধিয়ে রাখবো না, টোটালি খুলে আছে। দেখো বন্ধুরা লাইন দিয়ে বসে আছে উপরে। আমাদের ম্যাড্রাসের বেবি আছে, আমাদের চিকু আছে, ওই যে আমাদের বন্ধুরা চটিয়াল ফিমেলটা, এই যে চটিয়াল মেলটা। আর এইখানে আমাদের চুচু চলে এসছে। চুচুর একটু বাইরে বেরোতে ইচ্ছা করছে। চুচু বাইরে আসবা, একটু একটু বাইরে আসবা। চুচুর মনে হচ্ছে আবার হালকা হালকা একটু ঠান্ডা লেগেছে। একটু ডাকটা শোনো চুচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুচুর ভেতরে একটু ঠান্ডা আছে গাইস, চুচুকে ছাড়তে হবে, চুচুকে প্লাস চুচুর জোড়াকে। চাপ নিস না, তোদের দুজনকে আমি খাওয়ার সময় ছেড়ে দেবো, প্লাস তোদের মেডিসিন খাওয়াতে হবে। আর ওই যে আমাদের সুলতানের জোড়া বসে আছে, আর ম্যাড্রাসের জোড়া বসে আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। আর আমাদের চুচুর বেবি কেমন আছে? চুচুকে তো এখন মেডিসিন খাওয়ালে সমস্যা গাইজ। এখন যদি আমি মেডিসিন খাওয়াই, বেবিদের খাবার খাওয়াবে, বেবিদেরও সমস্যা হতে পারে। আমি ভাবছি চুচুকে রাতের বেলায় মেডিসিন খাওয়াবো। এখন শুধুমাত্র ওকে একটু রোদ দিয়ে ঘোরাতে হবে, তাহলেই ওর পক্ষে ভালো হবে, প্লাস বেবিদের পক্ষে ভালো হবে। চলো এবার আমরা মাছের কাছ থেকে ঘুরে আসি। তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাতে হবে। মাছের খাবারটা কোথায়? এই তো এখানে আছে মাছের খাবার, আমি এই কোটোর ভেতরে রেখেছি। দেখো আমাদের বড় মাছগুলো গাইজ, এই মাছগুলোর নাম আমার মনে পড়ে গেছে। কই ক্যাপ না কি জানো, এরকম একটা কিছু। তো সমস্যা নেই কোনো, মাছগুলোকে আমি খাবার দিয়ে দিই। দেখো মাছগুলো কেমন স্পিডে খায়, অনেকটাই দিয়ে দিয়েছি। এই কটা খাবারে এদের কিচ্ছু হবে না। আর কটা দিই, ওই যে আমাদের গোল্ড ফিশটা সবার আগে চলে এসছে। গোল্ড ফিশটার খুব সাহস। কই এই যে টোটালি এইবার আস্তে আস্তে সব কটা আসছে। দেখো সাদা মাছটাকে অসাধারণ লাগে দেখতে, ওর পালকগুলো বড় বড়। তো গাইস পরে যে কটা মাছ এনেছি টোটালি সব কটার পালকই বড় বড়। দেখেছো খাবার ফিনিশ করতে ওদের একদম সময় লাগে না। আর কটা দিতে হবে, ভয়ে ওরা স্পিডে পায়। ওই যে আমাদের সাদাটা চলে এসছে, আর কটা দিয়ে দিই। ওই যে আবার ভয় পেয়ে গেল। শয়তানগুলো ভয়ও পায়, আবার খাওয়ার জন্য আসে। আর কদিন থাকুক, আর একটু সাইজটা বড় হোক, তারপরে এদের টোটালি ভয় কমে যাবে। এইবার তোমাদের স্পেশাল জিনিস দেখাতে হবে। নোটিস করতে পেরেছো কিছু? এই দেখো, এই জিনিসটা হচ্ছে স্পেশাল বন্ধুরা। এটা হচ্ছে পদ্ম গাছ। দেখা যাক এই গাছটা কেমন হয়। আমার মনে হয় এটা থেকে পাতা বেরোবে গাইজ। তো একটা সবে বাইরে এসছে, আর একটা বাইরে আসার চেষ্টায় আছে। দেখতে কি পারবে তোমরা? আমি দেখি তোমাদের দেখানোর চেষ্টা করি। এই গাছটা নিচে যে গাছটা আছে, দাঁড়াও হাত দিলে বুঝতে পারবে। এই দেখো
পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই যে আরও একটা গাছ, আর ভেতরে আরও বীজ আছে, দেখা যাক ওই বীজগুলো থেকে কবে গাছ হয় গাইস। তো সমস্যা নেই, আমরা অপেক্ষা করব। আর আমাদের এই গাপ্পির এখানে কি করতে হবে বলো তো, খাবারগুলো ক্রাশ করে দিতে হবে, নাহলে ওরা ঠিকঠাক করে খেতে পারে না। তো আগে আমি খাবারগুলো ঠিকঠাক করে ক্রাশ করে নিই, এই নিচে রাখবো, রেখে এই কোটোর মুখ দিয়ে প্রেস করবো, পুরো ইজিভাবে ক্রাশ হয়ে যাবে, সমস্যা নেই কোনো। এবার এরা ইজিভাবে খেতে পারবে। খাবার একটু ভালো কোয়ালিটিরটা আনতে হবে, এই খাবারটা একদম বাজে, বীরনগর হাট থেকে এনেছিলাম গাইজ। তো আমি অল্প কটা মতন খাবার দিয়ে দিয়েছি, ওদের জন্য যথেষ্ট এখন আপাতত, ওদের আমি আবার পরে দেবো গাইজ। ওই দেখো বেবিগুলো সব চলে এসছে টোটালি, বেবিগুলো বেশ ভালো, বড়গুলো না উপরে আসতে চায় না, বড়গুলো টোটালি নিচে দিয়ে কী কুড়কুড় করে বেড়ায়, আমি তো এটাই বুঝি না। আমি কতদিন যে আমি গাপ্পির মুখ দেখি না গাইজ, গাপ্পিগুলো টোটালি নিচে, ওই জল ফিল করার পরে নিচে দিয়ে ওরা ঘুরে বেড়ায়, উপরেই আসে না একদম। দেখো, প্লাস আমাদের জেব্রাগুলো দেখা যাচ্ছে না, জেব্রাগুলো টোটালি নিচে। কই জেব্রাগুলো তো আসছে না, ওই যে দেখে ফেলেছি, ওই যে জেব্রা, ওই যে একটা, ওই যে লাল দেখে ফেলেছি, ওই নিচে তো দৌড়ে বেড়াচ্ছে। তো থাকুক, সমস্যা নেই, আমাদের গোল্ডফিশ এখনও উপরে আছে গাইস। তো ঠিক আছে, চাপ নেই কোনো, আমাদের মাছগুলো বেশ ভালোই আছে। এইবার যেতে হবে আমাদের টোটালি পায়রাদের কাছে, পায়রাকে ছাড়তে হবে। চলো চলো চলো, আমি এটা খুলে দিয়ে যাই একবারে, যাতে পরে আমাদের সমস্যা না হয় গাইস। পরে সব রকেটের মতন পায়রা বেরোবে, তখন খুলতে বিজি হয়ে গেলে আমাদের পায়রা দেখা হয় না কোনটা কোথায় যাচ্ছে। তো এইবার টোটালি আগে পর্দাটা সরিয়ে ফেলি। কমপ্লিট, পর্দাটা একবার এই কর্নারে রেখে দিই ভালো করে গুছিয়ে। কমপ্লিট, চলো এবার ভেতরে চলো। তো গুড মর্নিং সকলকে। বেরিও না, বেরিও না, আগের থেকে কেউ বেরিও না। কে বেরিয়ে গেল রে, কে বেরিয়ে চলে গেল গাইস? দেখো কে বেরিয়ে গেল, আমাদের দেশি ফিমেলটা, ফিমেল না মেল বেরিয়েছে। তো সমস্যা নেই কোনো, ফিমেল বেরোতে পারলো না। দেখো নিচে কে কে আছে, আমাদের মগরা কাকা, আমাদের পটার মেল সুন্দরী, আর আটকানো আছে কে কে তোমরা তাই দেখো। এইখানে আটকানো আছে কে বলো তো, আমাদের কিঙ্গু ফিমেল। চলায় চলায়, আয় বাইরে বাইরে বাইরে। হ্যাঁ সাবাস, এই গেটটা আমি বন্ধ করে দেবো, নাহলে রানীর সমস্যা হবে। এইবার খুলে দেবো আমাদের অপরাজিতার খুব বন্ধুরা। আমাদের অপরাজিতা আর অপসারাকে না আমি সারা রাত আটকে রাখি বন্ধুরা, নাহলে অপরাজিতা অপসারাকে খুব ডিস্টার্ব করে, রাতের বেলায় পুরো দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এবার যাবো আমাদের সুইট গিরিবাজের বেবি দেখতে। দেখো দেখো গাইস, বেবি দুটো কিন্তু অসাধারণ আছে, আর বেবি দুটো সাইজ কেমন হয়েছে তোমরা তাই নোটিস করো, সেই লাগছে কিন্তু। আর কদিন পরেই দেখো খোপ থেকে বাইরে বেরিয়ে যাবে, চাপ নেই কোনো। ফিমেলটার কেমন কালারটা কেমন হয়েছে, মাক্সি কালার হচ্ছে নাকি আস্তে আস্তে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। কিন্তু এবার তোমাদের না আরো একটা স্পেশাল জিনিস দেখাবো। এখানে আমাদের পটার ফিমেলটা ডিমটা দিচ্ছে, এর কাছে কি দুটো ডিম এসছে? দেখি একটু দেখাও, পটার দেখাও, ওই যে একটা ডিম একদম সামনে আছে, একটা ডিম কোথায় দেখি 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 গাইস, দুটো ডিম চলে এসছে ফাইনালি। দেখাও দেখাও দেখাও, একটু দেখাও। ও উঠবে না, ওর সাইজ যা বন্ধুরা, ও পুরো ডিম কভার করে নিয়ে বসে আছে। তো থাকুক, সমস্যা নেই কোনো, আমরা চলে যাই। এইবার যাবো আমাদের মালার খোপে। এই খোপে বর্তমানে কেউই নেই বন্ধুরা, আজকে মনে হয় প্রথমবার আমি এই খোপের ভেতরে মালাকে দেখলাম না। তো ঠিক আছে, চাপ নেই কোনো, বেবি দুটোকে দেখতে পারলাম, বেবি দুটো অনেকটাই ভালো আছে, আর লোম বেরোনো প্রপারভাবে স্টার্ট হয়ে গেছে, চাপ নেই কোনো। বালা বালা, থ্যাংক ইউ বালা, দেশির এত সুন্দর বাচ্চা করেছো তুমি, অসাধারণ অসাধারণ। এইবার যাবো এই সাইডের বেবি। কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে? আমাদের কিংটা এখানে ডাকাডাকি করছে, আর সাইডে কে তোমরা তাই দেখো, আমাদের শাইটিংটা দেখো দেখো দেখো, শাইটিংটা এখন যাবে, ওর কাছে যাবে গাইজ। শাইটিং আর কিং কি জোড়া নিচ্ছে নাকি? আমি কিংটাকে কি শুধু শুধু রাতের বেলা আলাদা করে রাখি, যাতে শাইটিংটার সাথে জোড়া না নিতে পারে? শাইটিং সঙ্গে শয়তানকে তো আমার ওই ঘরে আটকে রাখতে হবে। আমাদের মগরা কাকাও তেমন বন্ধুরা, কোথায় শয়তান? মগরা কাকাও তেমন বন্ধুরা, মগরা কাকা যদি জোড়া নিয়ে নিত তাহলে এত সমস্যা হতো না। দেখি দেখি আমাদের চটিয়ালা বেবি কেমন আছে সেটা আমরা দেখবো। ওই দেখো গাইস, চটিয়ালা বেবির গায়ের উপরে আমি দেখতে পাচ্ছি পটি লেগে আছে। এই বেবিটারই না, ওই পাশের বেবিটার গায়ে পটি লেগে আছে। এই তো খোপটা না একদম বাজে বন্ধুরা, আমার তো এখানে সরা ঢোকাতেই হবে। হ্যাঁ সরা ঢুকিয়ে দেবো আমি গাইজ। যাই হোক, এই খোপটা ভাঙতে হোক যা করতে হোক, আমার এই খোপের ভেতরে সরা ঢোকাতে হবে, নাহলে প্রচুর সমস্যা হবে। বেবিগুলো দেখেছো কি অবস্থা হয়েছে? এমনি সমস্যা নেই কোনো, ওই শুধুমাত্র ওই গায়ের উপরে পটি লেগে আছে। যখন ওর মা বাবা খাওয়াতে আসে তখন একটু লাফালাফি করে, এর জন্যই পটি লেগে যায় বন্ধুরা। তো এখন আপাতত আমাদের যে কটা পায়রা আটকানো আছে টোটালি সে কটাকে ছাড়তে হবে। ওই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তুমি একটু এদিকে ঘোরো, ওইদিকে ঘুরে আসে গাইজ। আর এখানে বসে বসে ডিমটা দিচ্ছে তোমাকে তাই দেখো, আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো। তো সমস্যা নেই, আমাদের শাইটিংগুলোকে আগে আমরা ছেড়ে দিই। খুলছে না কেন? খুল যাও সিমসিম, সর 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 সর। তো টোটালি আমি সবাইকে ছেড়ে দিয়েছি, চাপ নেই কোনো। লাস্ট আমাদের বাকি আছে রানীর কাছে যাওয়া। রানীর কাছে এখনো আমরা যাইনি। ও রানী,
এদিকে ঘুরে একটু ডিম তা দাও। রাজা দেখেছো কি পারফেক্ট ভাবে ডিম তা দেয়। গাইজ আমি না অনেক টেনশনে আছি, আমাদের রানীর ডিম আমি কোথায় দেবো, প্লাস আমাদের পটারের ডিম আমি কোথায় দেবো, যেহেতু বাড়িতে এখন বর্তমানে কোথাও ডিম নেই। তো ঠিক আছে, সমস্যা নেই, সময় হিসাবে ব্যবস্থা হয়ে যাবে। বন্ধুরা এখন আমার টোটালি সবাইকে ছাড়তে হবে। দেখি সরো সরো সরো, রোদ বেরিয়ে গেছে, শুধু আমি এদের আটকে রাখবো না, ছেড়ে দিই। চলায় চলায় চলায়, আয় 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 আয়। ওই যে আমাদের জাকুবিন চলে এসছে, জাকুবিন সবে একটা এসছে বাইরে, একদম বাইরে না, ওই যে আরো একটা চলে এসছে, একদম বাইরে চলে আসো টোটালি। আয় হায় 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 হায়। আমাদের চুচু বাইরে আসার জন্য লাফালাফি করছে, ওদের তাড়াতাড়ি খেতে দিয়ে শান্ত করতে হবে। গাইজ আমাদের জাকুবিনকে আজকে আমি অতটা গার্ড দেবো না, আজকে অনেকক্ষণই ছেড়ে রাখবো। চলে আসো চলে আসো চলে আসো, পটার এখনো আসতে বাকি আছে। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? তুই কি করছিস এখানে? হ্যাঁ তুই কি করছিস? আমি দেখলাম বমি করার চেষ্টা করছে। কেন কেন? ভাই জল দিতে হবে, আমার জল দিতে হবে। এই যে এখানে দেখো, এই গমগুলো নিচেই ছিল টোটালি, আমি নিচে থেকে নিয়ে চলে এসেছি। জলটাকে দিয়ে দিই গাইজ। না 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 না, সবাই জল খেয়ে নাও, আসো। আয় 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 আয়। এ কিঙ্গু আয় আয়, জল খেয়ে নে। একটু আগে আমি দেখলাম বমি করার চেষ্টা করছে গাইজ। আয় 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 আয়। ওই দেখো দেখো দেখো, ওর গলার একটা ভাব হচ্ছে, দেখো দেখো, ওর ওর হালকা একটু সমস্যা হয়েছে গাইজ, বললে হবে না, আমি বুঝতে পারছি। আয় আয় আয়, উড়িস না, যাস নে। ওই ও উপরে যাওয়ার চেষ্টা করছে, ওই দেখো দেখো। বমি করতে দেওয়া যাবে না, বমি করতে দেওয়া যাবে না। জল খা জল খা জল খা জল খা, আরে জল খা না, জল খা। আমার মনে হয় আটকে রাখার জন্য সমস্যা হয়েছে। আমি কিংকে আগে যখন আটকে রেখেছিলাম তখন ওর একবার সমস্যা হয়েছিল, কালকে থেকে তো আর আটকে রাখা যাবে না গাইজ। জল খা জল খা, জল খাচ্ছে না, দেখো ওই দেখো দেখো, আবার চেষ্টা করছে বমি করার। তোকে আমি বমি করতে দেবো না, বমি করতে দেবো না। জল খা জল খা না, জলও খায় না, কি অবস্থা। করবে বমি, ওই উপরে চলে গেল, উপরে গিয়েও বমি করবে। এবার বমি করলে আমি কিচ্ছু করতে পারবো না। করিস না বমি প্লিজ। ওইখান থেকে যদি গাইস বমি করে, টোটালি সব বমি কোথায় পড়বে? নিচে পড়বে, আর নিচে পড়লে টোটালি সব পায়রাগুলো খেতে ব্যস্ত হয়ে যাবে। এই যে আমাদের শাইটিং একটা, আবার আবার আমি শাইটিং বলছি, কালকে আমি পুরো ভিডিও মনে হয় শাইটিং বলেছি। আমাদের জ্যাকোবিন একটা, আরেকটা হচ্ছে ওই কর্নারে চলে গেছে। বন্ধুরা দেখেছো, জ্যাকোবিনগুলো বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে, সমস্যা নেই কোনো। আমি সকালবেলা না সেলুটেপ কিনে নিয়ে এসেছি, ওই দেখো ওইখানে সেলুটেপ রাখা আছে, এদের ডানা বাঁধবো বলে। তারপরে ভাবলাম গাইজ, এদের যদি ডানা বাঁধি তাহলে প্রচুর সমস্যা হবে, যেহেতু এরা অনেক শৌখিন। বন্ধুরা এদের লোমগুলো না একদম স্মুথ, এই জন্য ভাবলাম থাকুক, বাঁধবো না, সমস্যা নেই কোনো। কি হচ্ছে? আমাদের আফসারা মল্টিনে যাচ্ছে মনে হচ্ছে। আফসারার গলার নিচে দিয়ে কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে গাইজ, তাই তো মনে হচ্ছে। দেখো এর জন্যই আফসারা রোম্যান্স করতে চাইছে না। হ্যাঁ 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 হ্যাঁ, অপেক্ষা করতে হবে ডিম পাওয়ার জন্য গাইজ। ওই যে জ্যাকোবিন আরেকটা ওইদিকে আছে, সমস্যা নেই, ওর পায়ে হালকা একটু নোংরা আছে। এই যে জ্যাকোবিন উঠলো, বুঝেছো, সুইট লাগলো ওড়াটা, একদম আস্তে স্লোলি। আর এই জ্যাকোবিনটাই সাদা, এই জ্যাকোবিনটাই একটু বেশি বিউটিফুল ওইটার থেকে। বন্ধুরা ওইটার থেকে আমার এটাকে অনেকটাই বেটার লাগে। এখানে আমাদের ম্যাঙ্গো ডাকাটা কি করছে, কার পেছনে তোমরা তাই দেখো, আমাদের রেসারের বেবিটার পেছনে। আমাদের হাউসের বেবিটা কোথায়? হাউসের বেবি তো খাঁচার ভেতরে ঢুকে গেছে বন্ধুরা, খাঁচার ওই দরজাটা লাগানো হয়নি, একটা দেশিও ঢুকে গেছে ভেতরে, সমস্যা নেই কোনো। আমাদের কিংটা কি বমি করেছে নাকি? কি হলো, আওয়াজ হলো কিসের? এই যে এই যে কি হয়েছে? কোথায় যায় ওরা? কোন দিকে গেল? ওই যে আর একটা, এই যে শুনটু চুন 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 চুন, লেজ নড়াচ্ছে কেমন দেখো, চুন 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 চুন। কি হয়েছে? থাকো। তো এখন আপাতত টোটালি আমার সবাইকে খেতে দিতে হবে গাইস, ঘরের ভেতরে পায়রাগুলোকে খেতে দিতে হবে, ওরাও বেশি পাগল হচ্ছে। আর খাবার যেহেতু এইখানেই আছে, আমার মনে হয় কেউ এখনো খাবার চোখে দেখেনি। খাবার যদি দেখতো অটোমেটিক সবাই চলে আসতো, ওই যে হালকা হালকা করে দেখেছে, কিন্তু খাবার এখনো দেখেনি বন্ধুরা, ডাইরেক্ট চলে গেল মাটির কাছে। তো সমস্যা নেই, সমস্যা শুধুমাত্র একটাই, আমাদের কিং পায়রাটাকে নিয়ে। ও হঠাৎ বমি করতে গেল কেন বুঝতে পারলাম না, বমি তো আমি হতে দিলাম না বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, এখন দেখি হালকা করে খেতে দিই, খাওয়ার পরে ওর রিয়াকশনটা কেমন আমরা দেখবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই।
গাইস আমাদের ওই খাঁচার পায়রাগুলো বেশি পাওয়া হচ্ছে, তো এদের আমি পরে খেতে দিচ্ছি, আগে আমি ওই খাঁচার পায়রাগুলো খেতে দিয়ে দিই। দেখো দেখো সর 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 সর, তুই পেছনে দেখো, পেছনে পেছনে। ওদের ওদের আমি খেতে দিয়ে দিয়েছি, ওদের খাবার দাবারটা ফিনিশ হোক, তারপরে আমি চুচুকে শুধুমাত্র বাইরে বের করবো বন্ধুরা। তো এখন আপাতত আমার এই খাঁচার পায়রাগুলোকে টোটালি খেতে দিতে হবে। আমাদের কিং পায়রাটা কোথায়? তাহলে বাড়িতে টোটালি শরীর খারাপ আছে 3টে পায়রার গাইস। আমাদের কিং পায়রাটা হালকা শরীর খারাপ, আমাদের চুচুর হালকা শরীর খারাপ, আর ওই পায়রাটা তো টাল, ওকে আমার খাওয়াতে হবে, প্লাস আমি বেবিগুলোকে ওই বেলুন ফিডার দিয়ে খাওয়াবো চাপ নেই। ওই পায়রাটাকে বেলুন ফিডার দিয়ে খাওয়ানো ঠিক হবে না? এর থেকে ওকে ছোলা খাইয়ে দেবো, ও নিজে ফুটে খেতে পারবে, সমস্যা নেই। কিন্তু বন্ধুরা ওকে খাঁচায় রাখলে না ও প্রচুর ছটফট করে, প্রচুর লাফালাফি করে। তো এখন আপাতত আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই। না আয় 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 আয়, আমাদের জ্যাকোবিন কোথায়? জ্যাকোবিন এইখানে একটা, আরেকটা ওই ওই ওইখানে, সমস্যা নেই কোনো। আয় 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 আয়। কে এটা? রানী চলে এসছে, আমাদের পটার ওই দিক দিয়ে কুড়ু করে বেড়াচ্ছে। আসো আসো পটার এদিকে আসো। জ্যাকোবিন একটা, চলে আসো চলে আসো চলে আসো, এখনই আসবে। এই তো চলে এসছে জ্যাকোবিন, চাপ নেই কোনো। হ্যাঁ জ্যাকোবিন বেশ ভালোভাবেই খাচ্ছে। এনো এনো লাইন বরাবর দিয়ে দিয়েছি, এই গোটা খাবার ফিনিশ করুক, তারপর আমি আবার বাদ বাকি খাবার দিচ্ছি। আমাদের কালিন্দি খেতে আসেনি, আমাদের কালিন্দি ওই কর্নারে মাটি খাচ্ছে। আমাদের পটারও খেতে আসেনি, আর আসেনি হচ্ছে আমাদের রেসারের বেবিটা। ওইদিকে আমাদের হাউসের বেবিটা চলে গেছে, সমস্যা নেই। চুচুকে নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম। চুচুর বডিটা হালকা হয়ে গেছে, যেহেতু তোর বেবি আছে তো এর জন্যই ওর এরকম অবস্থা হয়েছে। আমি চুচুকে তো এই ঘরের ভেতরে শিফট করে দেবো, বেবিটা বড় হয়ে যাক, তারপরে আমি এই ঘরের ভেতরে চুচুকে নিয়ে চলে আসবো। ওই ঘরের ভেতরে আমি চুচুকে রাখবো না বন্ধুরা, যেহেতু ওই ঘরের ভেতরে রাখলে না প্রপার ভাবে সব পায়রাদের না যত্ন করা যায় না। আর হাই ফ্লাওয়ার পায়রার অতটাও যত্নের প্রয়োজন হয় না। হাই ফ্লাওয়ার পায়রা যদি ওই ঘরের ভেতরে পারফেক্ট ভাবে একবার সেটিং হয়ে যায়, ডিম বাচ্চা করা স্টার্ট করে, তাহলে ওদের না কোনো রোগই হবে না। ওরা যেহেতু পুরো সেপারেট আছে, এর জন্য আমি চুচুকে এই ঘরের ভেতরে নিয়ে চলে আসবো। যেহেতু বেশি বন্ধুরা চুচু আর ওদের ম্যাচ করে না, যেহেতু ওরা চুচু আর ওরা একসাথে মারামারি করে খেতে পারে না, ওরা বেশি খেয়ে নেয়, চুচুকে ভাগই দেয় না বন্ধুরা। চুচু জোর আছে, কিন্তু চুচু এখন শরীর খারাপ, তো এখন চুচুকে অতটা চান্স দিচ্ছে না। চুচু এখন বর্তমানে উপরে খাচ্ছে আমাদের রেসার না ম্যাড্রাস দুটোর সাথে, আর চুচু খাচ্ছে। চুচুকে তাড়িয়ে দিল, ওই যে চুচুকে তাড়িয়ে দিল, আমি দেখতে পাচ্ছি এইখান থেকে। ওদের জোর বেশি হয়েছে খাওয়া। আমাদের তিনটাও চলে এসছে। তিনটা হঠাৎ বমি করতে গেল কেন বুঝতে পারলাম না, কি সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে, আজকে অনেকটা টাইম এরা বাইরে থাকবে, আজকে এরা বাইরে কুড়ু করে বেড়াবে, তারপরে এদের আমি ঘরের ভেতরে ঢোকাবো। আর এখন মনে হয় খাবার দেওয়াটা ঠিক হবে না গাইস, যেহেতু এরা না অতটা স্পিডে খাবারটা ফিনিশ করলো না। অল্প কটাই খাবার দিয়েছিলাম, তাও স্পিডে ফিনিশ করতে পারিনি। এখন এদের কটা দিতে হবে গ্রিড বন্ধুরা। আমাদের ওই জ্যাকোবিনটার খবর কি? খাওয়া দাওয়া করলো চলে গেল। জ্যাকোবিনটা মাঝে মাঝে না একটু চমকে ওঠে, এই চমকে ওঠাটাই তো ভালো জিনিস না। চমকে উঠলে এদিক সেদিক উঠতে পারে, এদিক সেদিক উঠলেই পুরো ফিনিশ, ঠিক আছে? তো এদের জন্য আমি কটা গ্রিড নিয়ে আসি এবার। দেখি 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 হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে গ্রিড দিয়ে দিয়েছি, এবার চুচুকে আনবো।
চুচু চলে এসছে আমাদের। চুচু এখন ব্রেক খেয়ে নেবে। চুচুকে দাঁড়াও না, কয়েকদিন পরে আমি বাইরে বের করে নিয়ে চলে আসবো ঘর থেকে। গাইজ এখন আমার অনেক কাজ আছে, এখন এই ঘরটা পরিষ্কার করতে হবে টোটালি। আর এরা এতক্ষণ ঘরে বাইরেই থাকবে, চাপ নেই কোনো, যেহেতু এখনো প্রচুর সময় আছে। মিনিমাম গাইজ এরা 11টা-12টা পর্যন্ত বাইরেই থাকবে, তারপরে আমি ওদের ছাড়বো। যখন কড়া দুপুরে রোদ বেরিয়ে যাবে, আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলো বেরোবে, তখন হালকা করে একটু ওড়াতেও পারি, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে সবাই গ্রিট খেতে ব্যস্ত বন্ধুরা। দেখো সুন্দরভাবে সবাই গ্রিট খাচ্ছে, আমাদের হাউজের বেবিটাও গ্রিট খাচ্ছে। হাউজের বেবিটার না ফেভারিট খাবার গ্রিট। ওই দেখো কি সুন্দর খাচ্ছে। তো সমস্যা নেই কোনো, আমাদের জ্যাকোবিনগুলো খেতে ব্যস্ত হয়ে গেছে। ওই কর্নারে একটা খাচ্ছে আর এইখানে একটা আছে, চাপ নেই কোনো। এটা হচ্ছে একদম সাদা বন্ধুরা, সুইট লাগে, বিউটিফুল লাগে। এই হাউজের বেবি পেট ভরেছে, খাওয়াতে হবে তো তোকে। প্লাস আমাদের রেসারের বেবিটা কই? ওই যে আমাদের রেসারের বেবি, মানে আমাদের পিকু বন্ধুরা। পেকো পেকো শয়তান হয়ে গেছে, প্রচুর শয়তান হয়ে গেছে, এখন আসতে চায় না। গাইজ এদের মনে হয় টোটালি খাবার দাবার খাওয়া হয়ে গেছে, অল্প কটা মতন খাবার আছে, এর জন্যই ফাইট করছে। তো সমস্যা নেই কোনো, ফাইট করুক গাইজ। ওদের আমি জল দেবো এখন, ওদের জলটা দেওয়ার জন্য আমি এইটা ব্যবহার করব। এইটা টোটালি ভেতরে রেখে দেবো, যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে খেয়ে নেবে। কিন্তু বন্ধুরা এই সাইডে আমাদের সিঙ্গেলের খোপ, সিঙ্গেলের খোপটা কি হবে? সিঙ্গেলের খোপে জল দিতে হবে, এটাকে বের করে নি, এটার ভেতরেই জল দেবো, চাপ নেই। চলো চলো, পটার পটার পটার, এদিকে আয় এদিকে আয়। ওকে ডাক দিলাম, ও দৌড়ে দৌড়ে চলে গেল। কি করিস তুই? ওখানে একটা বাচ্চা মানুষ জল খাচ্ছে আর তোর পেছনে গিয়ে কুড়কুড় করছিস, হ্যাঁ? মনে হচ্ছে গালের ভেতরে 5 টাকার একটা বেলুন ভরে রাখিছে। গাইজ আমাদের পটারের বেবি ফুটবে, তারপরে এতটা মতন হবে, তারপর থেকে আমি হ্যান্ড ফিডিং করানো স্টার্ট করে দেবো। হ্যান্ড ফিডিং করালে বেবির না বডি ভালো হবে। আর হ্যান্ড ফিডিং করানোর জন্য আমার লিকুইড জিনিস ব্যবহার করতে হবে পারফেক্ট, একটু ইউটিউব দেখে রিসার্চ করে তারপরে ব্যবহার করতে হবে। আমি যেটা বানিয়েছি সেটাও কাজ চলে যাবে, কিন্তু তার থেকে একটু ভালো বানাতে হবে। এখনো সবাই গ্রিট খেয়ে আছে, কিন্তু বন্ধুরা মেলগুলো টোটালি ডাকাডাকি করছে, একেবারে পেছনে ডাকাডাকি করছে। এ কি করে বেড়াচ্ছে আমি তো বুঝলাম না। এতক্ষণ কি খাসনি? এখনো গমের খোসা খুঁজে বেড়াচ্ছে। গাইজ দেখো কি করে বেড়াচ্ছে, গলাটা একদম কমিয়ে ফেলেছে। আবার ফুলিয়ে দেবে, দাঁড়াও 1 সেকেন্ডে ফুলিয়ে দেবে আবার। এই পটার একটু ডাকাডাকি করো, পটার একটু ডাকাডাকি করো প্লিজ, একটু গলা ফোলাও। এখন কেমন লাগছে গাইজ? একদম কম লাগছে, ফানি লাগছে এখন। পটার একটু গলা ফোলাও। কি খাচ্ছ? গ্রিট খেতে এসছে, এতক্ষণ ডাকাডাকি করে এখন গ্রিট শেষ হয়ে গেছে, এখন এসছে গ্রিট খেতে। একটু গলা ফোলাও, একটু গলা ফোলাও। কই 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 কই? এই যে আস্তে আস্তে ফুলছে, এইদিকে তাকাও, উল্টো দিকে দাঁড়িয়ে ফুল লাগলো। ওই যে আবার টাকাটা কি করবে মনে হচ্ছে। না 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 না, এখনো গাইজ অতটা ফোলায়নি গলা। এইখানে কি হচ্ছে? এ তো সর্বনাশ করে দেবে। এই গ্রিডটা পড়ে গেলে জানিস টোটালি পুরো জলের ভেতরে পড়বে। তুই আকাশ করিস কেন সব সময়? গ্রিডটা আমার ভালো জায়গায় রাখতে হবে, এইখানে লুকিয়ে রাখি, থাকুক ওইখানে। গাইজ এখন আমার কি করতে হবে? কই আমাদের হাউজের বেবিটা কোথায়? ওই যে হাউজের বেবি আর রেসারের বেবিটা কোথায়? রেসারের বেবি ও এখানেই আছে, সমস্যা নেই। এই দুজনকে আমার খাওয়াতে হবে। ওই দুটো বাচ্চাকে একবারে টুক করে খাইয়ে দেবো, ওদের পেট ভরা থাকবে বন্ধুরা 12টা পর্যন্ত। তো বেশি লেট না করে চলো ওই দুজনকে আমরা খাইয়ে দিই। গাইজ খাবারটা বানাতে আমার যে জিনিসগুলো লাগবে সব জিনিসই আমি টোটালি নিয়ে চলে এসেছি, কিন্তু এই বোতলের ভেতরে তো জলই নেই। চাপ নেই কোনো, আগে আমি খাবারটা বানিয়ে ফেলি। আর বেশি নেই, আর অল্প পরিমাণে আছে। ভিমরালটাও দরকার পড়বে, আগে ভিমরাল দেবো হালকা করে 2-3 ফোঁটা। পুরো মধুর মতন হয়ে আসে তো 2-3 ফোঁটা বোঝা হবে না। তো এইবার টোটালি আমি খাবারটা দিয়ে দিই। খাবার আমার যতটা পরিমাণে লাগবে ততটাই আমি নেব, অনেকটাই দিয়ে দিয়েছি। খাবারের মুখটা আটকে দিই, না তো শয়তান পায়রাগুলো ফেলে দিতে পারে। এইবার জল নেব আমি এইখান থেকে। গ্রিট খেতে চলে গেছে আবার আমাদের সুইট গিরিবাজ। ওইখানে গ্রিট রেখেও তো শান্তি নেই। তো টোটালি গাইজ আমি জল নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন। দেখো শেষই হচ্ছে না, জাদুই লোটা। তো এইবার ভালো করে গুলে নিতে হবে, যাতে ভেতরে কোনো এক্সট্রা মিক্স ফিক্স না থাকে। টোটালি গুলে নিয়ে কমপ্লিট। এবার এটা এরকমভাবে প্রেস করবো। আগে আমি এর ভেতরে ভরতে জানতাম না, এবার ছেড়ে দেবো সিম্পলি। বুঝেছো? অর্ধেকের বেশি ভরে গেল, আবার প্রেস করব, আবার ছেড়ে দেবো। পুরো ফুল ভরে গেছে। ফুল আমাদের প্রয়োজন নেই,
আমাদের এতটা মতন প্রয়োজন। এইবার আমি কি করব, বেবিটাকে নিয়ে আসবো। आओ 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 कभी हवेली पे। আগে খাওয়াবো আমাদের হাউসের বেবিটাকে। হাউসের বেবিটা সুন্দর খায়, একদম পারফেক্ট ভাবে খায়, তোমরা নোটিস করবে একটু। দেখো ও অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আরো 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 খাও, শেষ করো। তোমার পেটে বহুত জায়গা আমি জানি, টোটালি খাইয়ে দিয়েছি। এইবার খাওয়াতে হবে আমাদের রেসারে বেবিটাকে। ওর পেট পুরো টোটালি ফুল করে দিয়েছি, চাপ নেই কোনো। এবার রেসারে বেবি থেকে এতটা খাওয়াবো। কই কই রেসার, এই যে ধরে নিয়ে এসছি আমাদের পিকু শয়তানকে। পিকু শয়তান তো জল খেয়ে পেট ফুল করে ফেলেছে গাইস। এটা তো এতটা খাওয়ানো যাবে না, একদম একে এতটা খাওয়ানো যাবে না। হালকা পরিমাণে একটু খাওয়াবো। তুমি তো আগের থেকে জল খেয়ে ফুল করে রেখেছো পেট, যাও চলে যাও, হয়ে গেছে তোমার, হয়ে গেছে। এবার যতটা খাবার বেঁচে আছে এই খাবারটা আরো আছে, এই খাবারটা টোটালি খাওয়াবো আমাদের অসুস্থ পায়রাটাকে। কই কই অসুস্থ, আমাদের অসুস্থ তলু গরম অসুস্থ পায়রাটা সুস্থ হয়ে গেছিল, আবার কি থেকে কি হয়ে গেল। ক্যা সে ক্যা হো গয়া। কেন উড়িস না, এবার উঠতে পারে ভালো। তো টোটালি খাইয়ে দিয়েছি, চাপ নেই কোনো। আবার চলে যাও, এখানে রোদ আছে। এখন আপাতত আমাদের দুটো বেবিকে হ্যান্ড ফিডিং করানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এদিকে কি হচ্ছে তোমরা তাই দেখো। সব কটা চলে এসছে জলের উপরে, স্নান করার মুড হয়েছে বাবুদের। চাপ নিস না, আজকে তোদের আমি স্নান করতে দেবো। কি খাচ্ছে এখান থেকে খুঁটে খুঁটে? মাছের বাচ্চা টাচ্চা আবার খেয়ে নিল নাকি? ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, এখানে আসো না। তো এটা আমার ঢেকে দিতে হবে গাইস, খোলা রাখা যাবে না, একদম খোলা রাখা যাবে না। টোটালি আমি ঢেকে দিই। কোথায় বেঁধে গেল? কমপ্লিট, ঢাকা কমপ্লিট। আর পায়রাগুলোর সমস্যা হবে না, মানে আমার সমস্যা হবে না গাইস। তো আমাদের জ্যাকোবিনগুলো কোথায়? এই যে একটা আর এই যে একটা, দুটোই বাড়িতে আছে, চাপ নেই। আমাদের অপসার অপরাজিত একসাথে আছে, আমাদের পটার শুধুমাত্র একা একা ঘুরে বেড়াচ্ছে, যেহেতু পটার ফিমেলটা বন্ধুরা ডিমের ভেতরে আছে। চলো তো আমরা দেখে আসি ভেতরে বেবিগুলোকে খাইয়েছে কিনা। ঘরটাও পরিষ্কার করতে হবে, দেখো ঘরের অবস্থা, চারিদিকে পুরো বাজে অবস্থা। এই সরো 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 সরো। এই বেবিটাকে এখনো খাওয়াইনি, হালকা করে একটু খাইয়েছে। এইবার যাবো হচ্ছে আমাদের এই যে চটিয়ালা বেবি। চটিয়ালা বেবির পেটে দেখতে পাচ্ছি খাবার আছে বেশ ভালোভাবেই, এখনো খাওয়ানো বাকি আছে, চাপ নেই কোনো। এই দুটো বেবিকে খাইয়েছে। তোমাদের খাইয়ে গেছে না? এদের পেটেও এখনো অতটা খাবার নেই গাইজ, এদেরও এখনো খাওয়াইনি। এদের মা বাবা মনে হয় এখনো ঘরের ভেতরে আসেনি। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন আপাতত আমার ব্লগটা না শেষ করতে হবে, যেহেতু সবার খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।